আসসালামু আলাইকুম। আমি আজকে ফুল ক্রিম দুধ দিয়ে ছানা কাটবো। তার জন্য পাউডার দুধ দিয়ে নিয়েছি ফুল ক্রিম। এখন দুধগুলো ভালো করে এক উতরান দিয়ে তারপর ভিনেগার দিয়ে দিব। দুধগুলো দিয়ে দিছি। এখন আমি ভালো করে দুধটা এক জাল দিলে এক বলক আসলে আমি ভিনেগার দিয়ে দিব। একটা বাটিতে আমি ভিনেগার নিয়ে নিব। এই যে ছানা কাটার জন্য আমি ভিনেগারটা নিব, তার সাথে পানি মিক্স করে নিব। ভিনেগার নেব আমি। দেখতে আমার দুধ হইতেছে। এখন আমি এখান দিয়ে ভিনেগার নিয়ে নিছি, পানি মিক্স করে। দুধটা এক বলক আসলে আমি ছানাটা কাটবো। আজকে কাঁচাগোল্লা বানাবো। এসেছে, এই যে আমার দুধটা বলক এসে দিয়ে দিয়েছি। এখন আমি ভিনেগার দিয়ে দিব আস্তে আস্তে। এই যে ভিনেগার নিয়েছি, ভিনেগার আস্তে আস্তে দিয়ে দিব। এখন মিক্স করতে থাকবো ছানাটা আলগা হওয়া পর্যন্ত, তারপরে ঢেলে ফেলবো। এই যে ছানা হইতেছে। ছানা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। এখন আমি এই ছানাটা ঢেলে নিব। এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ছানাটা ধুয়ে নিব ভালো করে। এই যে আমার ছানাগুলোর পানি জড়াইছে। এখন আমি এই ছানাগুলো এখানে ঢেলে নিব। তারপরে সাথে 1 চামচ বেকিং পাউডার দিব, 1 চামচ ময়দা দিব। এই যে আমি ময়দা আর বেকিং পাউডার নিছি। এখন ছানাগুলো নিয়ে নিব, সাথে মাখাই নিব। ভালো করে মাখাই। আমি ছানাটা ভালো করে মাখতে হবে। রুটি যেরকম বানাই ওইরকম কাই মতো করতে হবে। এখন আমি লেচি কাটে নিব। এদিক দিয়ে আমি দুধ জাল করে নিতেছি। ক্ষীর চমচম বানাবো। এখন দিয়ে আমি ছানার ডো কেটে নিয়েছি। এখন এগুলা বানাবো। এই যে আমি ছানার কেটে নিয়েছি। এখন ক্ষীর চমচমের শেপ নিয়ে দিব। এই যে আমি ক্ষীর চমচমের শেপ দিয়ে দিছি। আরেকটা বানাবো। এই যে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, ক্ষীর চমচম মিষ্টিগুলা এই যেগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এই দুধে দিয়ে দিব। এখন আমার দুধে বলক চলে এসেছে। আমি এক এক করে দিয়ে দিব এগুলো। বিসমিল্লাহ। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিছি। এখন 5 মিনিট জাল করব। 5 মিনিট। আমার বলক চলে এসেছে। আমি ঢাকনা উল্টে দিব। আবার ঢাকনা দিয়ে। এই যে আমি ক্ষীর চমচম মিষ্টিগুলো এখানে সিদ্ধ হইতেছে ভালো করে। আসসালামু আলাইকুম। এই যে আমি ক্ষীর চমচম মিষ্টি বানাইতেছি চুলার উপরে। এই যে আমি ক্ষীর চমচম মিষ্টিগুলো উঠে রাখছি। এখন এখান দিয়ে দুধটা ভালো করে জাল করে নিতেছি ঘন করে। তারপরে এর উপরে দিয়ে দিব। খেতে যেন অনেক মজা হয়। এই যে আমার ক্ষীর চমচম মিষ্টিটা রেডি হয়ে গেছে।
আর আমি ঠান্ডার জন্য রেখে দিবি।